রোজই তো ভোর হয়, কিন্তু আকাশটা আর আগের মতো মুখর নয়। কংক্রিটের জঙ্গলে সূর্যের আলো পড়ার আগেই যে কর্কশ অথচ অতি পরিচিত ধ্বনিতে শহরের ঘুম ভাঙত, তা আজ নিথর। তপ্ত দুপুরে জানালার কার্নিশে বসে পাখা ছাপটানো সেই কালো ডানাগুলো যেন কোনো এক জাদুমন্ত্রে অদৃশ্য হয়ে গেছে। একসময় ডাস্টবিনের পাশে বা বৈদ্যুতিক তারে যাদের জটলা ছিল নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, আজ সেখানে কেবল এসির গুঞ্জন আর যান্ত্রিক হাহাকার। শহর তার অঘোষিত সাফাই কর্মীদের হারিয়ে এক অদ্ভুত শূন্যতায় ডুবেছে। প্রশ্ন জাগে, এই কালো চকচকে ডানার পাখিরা কি তবে আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকেও সঙ্গে করে নিয়ে গেল? শহর বাড়ছে ওপরের দিকে আর পাখিরা নামছে নিচের দিকে। একতলা দোতলা বাড়ির সাবেকি কার্নিশ এখন বহুতল ভবনের মসৃণ কাঁচ আর অ্যালুমিনিয়ামে ঢাকা। পুরনো বট, অশ্বত্থ আর শিরীষ গাছগুলো বলি হয়েছে ফ্লাইওভার আর পার্কিং লটের কাছে। কাকের জন্য নিরাপদ আশ্রয়ের যে সবুজ তিলক এই শহরে ছিল, তা এখন বিলীন। ফলে তারা বাধ্য হয়েই শহর ছেড়ে নির্জন প্রান্তরে বা মফস্বলের গাছপালা ঘেরা এলাকায় পাড়ি জমাচ্ছে। শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য এখন ক্লোজড ডাস্টবিন বা ঢাকনাওয়ালা বর্জ্য ব্যবস্থা চালু হয়েছে। মানুষের জন্য এটি স্বাস্থ্যকর হলেও কাকের মতো স্ক্যাভেঞ্জার বা মেথর পাখিদের জন্য এটি এক মহা বিপদ। তারা মূলত মানুষের ফেলে দেয়া উচ্ছিষ্টের ওপর নির্ভরশীল ছিল। খোলা ডাস্টবিন বন্ধ হওয়ায় তাদের চিরচেনা খাবার হোটেলগুলো আজ তালাবদ্ধ। খাবারের সন্ধানে হুন্নে হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত পাখিগুলো অপুষ্টিতে ভুগছে এবং শহর ত্যাগে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কাকের প্রজনন ক্ষমতা সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত। শহরের তীব্র শব্দ দূষণ কাকের সামাজিক যোগাযোগে বাধা সৃষ্টি করছে, যা তাদের সঙ্গী নির্বাচন ও বংশবিস্তারে নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া আধুনিক নগরে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত খাবার এবং মোবাইল টাওয়ারের উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাখিদের ভ্রূণ নষ্ট করছে বলে ধারণা করা হচ্ছে। উপযুক্ত জায়গার অভাবে তারা বাসা বাঁধাতে পারছে না, ফলে নতুন প্রজন্মের কাকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। কাকের এই প্রজনন কেবল নস্টালজিয়া নয়, বরং পরিবেশের এক অশনি সংকেত। কাক প্রকৃতিতে মৃত পশু পাখি ও পচনশীল বর্জ্য খেয়ে শহরকে জীবাণুমুক্ত রাখত। তারা না থাকায় পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কীটপতঙ্গের আধিপত্য বাড়ছে। কাকের অনুপস্থিতি প্রমাণ করে যে এই শহর এখন আর জীববৈচিত্র্যের জন্য নিরাপদ নয়। যে পরিবেশ একটি পাখির টিকে থাকার অনুপযুক্ত, তা দীর্ঘমেয়াদে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। পরিবেশবিদরা বলছেন, কাক হল ইকোসিস্টেমের স্বাস্থ্যের সূচক। তাদের হারিয়ে যাওয়া মানে আমাদের বাস্তুসংস্থান ভেঙে পড়ছে। যদি আমরা ছাদবাগান, নগর বনায়ন এবং বিষমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারি, তবে কেবল কাক নয়, একে একে সব প্রাণ বৈচিত্র্যই হারিয়ে যাবে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।